যোগ্যতায় উনি নিজেকে স্বীকৃতি সমাজের কাছে পরিচিতি করেছেন। সো এই পর্যায়ে আমি বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি কাজী মোহাম্মদ মৌলানা মাহবুবুর রহমান স্যারকে, ব্রাঞ্চ ম্যানেজার সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে যথাসময়ে আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। অনেকে ইচ্ছা শক্তি থাকা সত্ত্বেও আসতে পারে নাই, আমরা আসতে পেরেছি, এজন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম ধন্যবাদ জানাবো আমাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্সের যিনি গর্জিয়াস একজন লিডার, যিনি অসংখ্য শুধু ইউনিট ম্যানেজার না, এফএ না, ব্রাঞ্চ ম্যানেজারের জনক, যার দিক নির্দেশনায় আমরা চমৎকার করে ব্যবসাটা করে আসছি, যাকে ফলো করেই আমরা অনেকে এখানে আমাদের কেরিয়ার করার সুযোগ পেয়েছি, যার কিছু কথা, যার কিছু বাণীতে আমরা আজকে নিজেরা স্বাবলম্বী হয়েছি, অনেককে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখাতে পেরেছি। যিনি আজকের এই প্রোগ্রামের মধ্যমণি, আজকের প্রোগ্রামের সম্মানিত ট্রেনার জনাব ওবায়দুর রহমান মন্ডল স্যার। আজকে এই প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের আরো অনেক ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার, ফেবিন্দু এবং সম্মানিত যারা গেস্ট হিসেবে আজকে প্রথম আসছেন, সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের প্রোগ্রামে। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যে যারা নতুন আসছি আজকে আমরা জেনেছি যে আমরা একটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রোগ্রামে এসেছি। নাম হচ্ছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স, ইসলামিক শরিয়া মোতাবেক পরিচালিত। তো এখানে ইনভলভ হওয়ার আগে আমি অনেক ইন্স্যুরেন্স কোম্পানির দাওয়াত পেয়েছিলাম। আরো 10 বছর 12 বছর আগে থেকে বিভিন্ন কোম্পানি আমাকে দাওয়াত দিয়েছিল। তো আমার যে বিষয়টা ইন্স্যুরেন্স কোম্পানির প্রতি নেগেটিভ ছিল সবচেয়ে বেশি, যে চিন্তা করতাম এরা সুদ সিস্টেমে কাজ করে। এজ এ মুসলমান হিসেবে কিন্তু এটা আমাদের ভাবার বিষয় যে সুদ থাকলে সেখানে আমরা থাকবো না, ঠিক কিনা? তো সেই চিন্তাটা আমারও ছিল। তো এই জন্য কিন্তু আমি আগ্রহ প্রকাশ করতাম না। কোম্পানির আরো কিছু প্রবলেম ছিল প্রিভিয়াস কোম্পানিগুলি, যে গ্রাহকদের এখনো আছে, বলে যে ঠিক মতো টাকা দেয় না, আছে না নাই? জানার মধ্যে আপনাদের আছে? থ্যাংক ইউ। তো এইভাবে আরো কিছু প্রবলেম আছে। তো যার কারণে চিন্তা করছি যে এখানে কাজ করলে মানুষ বলবে যে উনি একজন আলেম হয়ে এখন সুদের কারবারের মধ্যে চলে গেছে, একজন ইমাম হয়ে, বক্তা হয়ে এখন সুদের কারবারের মধ্যে চলে গিয়েছে, বা আল্লাহর কাছেও তো একটা জবাবদিহির ব্যাপার স্যাপার আছে। আবার যেহেতু ঠিক মতো ইন্স্যুরেন্স কোম্পানি টাকা দিতে পারে না, জানতাম এমনটাই, তো সেক্ষেত্রে এখানে কাজ করলে একটা প্রেস্টিজের ব্যাপার স্যাপার থাকে। মানুষ প্রথম অবস্থায় কোম্পানি চিনবে না, চিনবে আমি ব্যক্তিকে, ঠিক কিনা? তো এই জন্য আসলে ইনভলভ হয়ে যাই। যখনই এই সোনালী লাইফ ইন্স্যুরেন্সের দাওয়াতটা পাইলাম, প্রথম কিন্তু গ্রহণ করতে চাই নাই। তো তারপরে আমাকে বারবারই বোঝানোর চেষ্টা করেছে যে ভাই আপনার এখানে ইনভলভ হওয়ার দরকার নাই, তবে আপনি একটু বুঝেন বিষয়টা কি, আর আপনি বুঝে যদি মনে করেন যে না এখানে ত্রুটি আছে তাহলে আমরাও ছেড়ে দিব। তো এরকম একটা আমাকে টেকনিক করে আমাকে বোঝানোর চেষ্টা করলো। তো সর্বপ্রথম আমি যেই বিষয়টা সোনালীতে ফলো করলাম, এটা প্রত্যেকেরই করার দরকার, আমি মনে করি আপনাদেরও। এটা হচ্ছে যে দেখলাম যে গ্রাহকদের যে টাকাটা আমাদেরকে বেশি দিচ্ছে, এটা কোন সিস্টেমে দিচ্ছে, এটা কি সুদ ভিত্তিক না কোন ভাবে দিচ্ছে, এটা আমার জানার দরকার। তো দেখলাম, এটা জানার পরে দেখলাম যে না, আসলে সোনালী লাইফ ইন্স্যুরেন্স যেহেতু ইসলামিক শরিয়া মোতাবেক পরিচালিত, এই কথাটুকু লেখা আছে, তো তারা সেই সুবাদেই এটা সুদ ভিত্তিক দিচ্ছে না। ব্যবসার 3টা ধরন আছে। কয়টা? এর মধ্যে একটা নাম হচ্ছে মুদারাবা, অর্থাৎ ধরেন আমার একটা দোকান আছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, আপনার কিছু টাকা আছে, আপনি বললেন ভাই আমার 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা আপনার এই দোকানে ব্যবসা আমি ইনভেস্ট করতে চাই, আমি প্রতি মাসে আমাকে আপনার লাভ হয় না লস হয় আমার জানার দরকার নাই, 1 লাখে আমাকে 2000 টাকা দিবেন, অথবা 1 লাখে আমাকে ফিক্সড 1000 টাকা দিবেন। এখানে অনেক আলেম ওলামা আছে, তো এটা তো অবশ্যই সুদ, যেহেতু আমি লসের ভাগীদার হচ্ছি না এবং ফিক্সড অ্যামাউন্ট নিচ্ছি, তো এটা হচ্ছে কিন্তু সুদ। অনেকেই বলে যে আমরা
নিলে কোনো সুদ হয় না। 1 লাখে যদি 500 টাকা নেই ফিক্স করে, এটা সুদ হবে না। আসলে সিস্টেম যদি সুদ হয়, আপনি 1 লাখে যদি 100 টাকাও নেন, এটা কি সুদই হবে। আর সিস্টেম যদি ব্যবসা হয়, 1 লাখে যদি আপনার 10,000 টাকাও প্রফিট চলে আসে, এটা ব্যবসায়ী হবে, এটা হালালই হবে। কারণ আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা, আমি ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে করেছি কি হারাম। থ্যাংক ইউ। তো বিষয়টা দেখলাম যে সোনালী লাইফ ইন্স্যুরেন্স এই মোদারাবা সিস্টেমে ব্যবসা করছে। আপনি প্রথম ওই সুদ সিস্টেমের প্রস্তাব করলেন, আরেকটা প্রস্তাব একজন আমাকে করলো যে ভাই আমি আপনার কাছে 1 লাখ টাকা রাখবো, মাস শেষে হোক 6 মাসে হোক বছরে একবার হোক আমরা হিসেব করব, হিসেব করে যা সেলস হবে খরচ বাদ দিয়া লাভ লসের ভিত্তিতে আপনি এত % দিবেন, আমাকে এত % দিবেন। এটা কি হবে? এটা ব্যবসা, এটা মুদারাবা। আলেম ওলামারা এখানে আছেন, আপনারা বলবেন। তা আমাকে যখন এই মুদারাবাটা বুঝাইলো, আমার কাছে কিন্তু ভালো লাগলো বিষয়টা। এই ভালো লাগা সোনালীতে শুরু হয়ে গেল, আলহামদুলিল্লাহ।